বিদেশ যাব, টাকা পয়সা নাই, টাকা যে কই পাই। আরে একটা লোক দেখা যাচ্ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, বিদেশে যাব, কিছু টাকা শর্ট, আপনার কাছে কি কিছু টাকা হবে? আমার কাছে তো টাকা নেই, তবে একজন আছে টাকা দেয়, কিন্তু হাওলাত তো দিবে না, সুদের উপরে নিতে হবে। ও আচ্ছা, কে দেয়? ওই চেয়ারম্যান বাড়িতে চেয়ারম্যান সাহেব দেয়। ও আচ্ছা, তাহলে যাই দেখি। ভাই, এখানে চেয়ারম্যানের বাড়ি কোনটি? ওই যে চেয়ারম্যান বসে আছে। চেয়ারম্যান সাহেব, বিদেশে যাব, 2 লাখ টাকা শর্ট, দয়া করে দিবেন। ও আচ্ছা, টাকা দেওয়া যাবে, তবে একটা শর্ত আছে, মাসে 20,000 টাকা লাভ দিতে হবে। আরে এখানে না লাভের কথা চলছে, যাই তো দেখি। এই যে নেন, এখানে 2 লক্ষ টাকা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এগুলো আপনার কি করছেন? এগুলো তো সুদ। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ দিবে এবং যে ব্যক্তি সুদ নিবে তারা উভয়ই গুনাহগার। এছাড়া সুদের 70টি স্তর রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। এজন্য ভাই, আপনারা সুদ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।